কালকে ভিখারি হতে আমার সময় লাগবে না। মনে আছে সেই রাজা হরিশ্চন্দ্রের কথা? রাজা হরিশ্চন্দ্র এক বাক্যে বিশ্বামিত্র মুনিকে রাজ্য দান করে দিয়ে খালি হাতে স্ত্রী পুত্রের হাত ধরে যখন বেরিয়ে এলেন, একমাত্র পুত্র যখন সর্পদংশনে মারা গেল, শ্মশানে লাশ পোড়ায় যে কড়ি দিতে হয়, সেই পারের কড়িটাও তার কাছে ছিল। ঘাটে এসে দেখে যে মাধব নৌকা বাইছে। মাধব, সে দেখ আমি তোদের রাজা হরিশ্চন্দ্র রে, এক সময় তোদেরকে কত কিছু আমি দান করেছি, আর আজকে তোর নৌকায় একটু পার হয়ে আমি ওপারে যাব, আমার পারের কড়ি উঠে। মাধব এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি ভিখারি। ও কি মাধব রে, তরা করে ধীরাও তরি পারে। ওরে এমন সাধে রাজ্য ছাড়ি নাই রে মাধব আমার পারে করি রে। ও কি মাধব রে, দয়া করে ধীরাও তরি পারে রে। মাধব রে দয়া করে ধীরাও তরি ওই যে পুরের বেলা পশ্চিমে যাই গড়ি, নাই রে মাধব আমার পারের করি রে। ঘুমের বেলা গৌর হরি হরি বল। পশ্চিমে যাই গ্রহণে নাই রে মাধব আমার পরে করে পশ্চিমে যায় করি নাই রে মাধব আমার পারে একবার তরিতা ভেড়া হরে কৃষ্ণ বাবা
এই সময় থাকতে যদি না যাওয়া হয়, হরে কৃষ্ণ, ভগবান যদি কাউকে ডুবিয়ে দেয়, কারোর ক্ষমতা নেই যে সে তাকে আবার ভাসিয়ে দেবে। আর ভগবান যদি কাউকে একবার ভাসায়, কারো সাধ্য নেই যে তাকে আবার ডুবিয়ে দেবে। মনে আছে সেই ত্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র হরিবল পিতৃসত্য পালনের জন্য যখন বনবাসে গেলেন, রাবণ সীতাকে চুরি করে লঙ্কায় নিয়ে গেল, হনুমান পবন পুত্র জেনে এলো লঙ্কায় গিয়ে যে আটকে রেখেছে, কিন্তু বিরাট সমুদ্র পার হবে কি করে? এই বনে যত বানর বানরি কেচর কেচরি গন্ধর্ব কিন্নর এরা সকলে এসে বড় বড় পাথরের রাম নাম লিখে দিয়ে ওই পাথর কিন্তু জলে ভাসিয়ে দিয়েছিল। ছোট্ট একটা কাঠবিড়ালি পর্যন্ত নুড়ি পাথর এনে ফেলছে, সেটাও জলে ভাসছে। ভগবান আশ্চর্য হয়ে গেলেন, যে এত বড় বড় পাথরে রাম নাম লিখে দিয়ে ফেলে দিচ্ছে আর সেটা জলে ভাসছে। ভগবান পরীক্ষা করবার জন্য রাত 12টার পরে গেছে যে আমি একটু ফেলে দেখি হয় কিনা। হরিবল রাত 12টার পরে ভগবান গিয়ে প্রথমে একটা বড় পাথর নিয়ে ফেলেছে। হরিবল পাথরটা সঙ্গে সঙ্গে অতল তলে তলিয়ে গেছে। চিন্তা করলেন বড় পাথর তো, একটু ছোট দেখে ফেলে দেখি। হরিবল ছোটটা ফেললেন, সেটাও অতল তলে তলিয়ে গেল। পেছন দিক থেকে হনুমান পেছন দিক থেকে হো করে হেসে উঠেছে, ভগবান আমরা ফেলি বলে তুমিও পরীক্ষা করতে এসেছো, কিন্তু তুমি কি জানো না ভগবান, জগতে তুমি যদি কোনো বস্তু নিজের হাতে একবার ডুবিয়ে দাও, সেই বস্তুটি আর কখনো ভাসে। ভগবান আমরা যখন ওই পাথর জলে ফেলে দেই, ওই পাথরে তোমার নাম লিখে দিয়ে পাথর জলে ভাসায়, পাথর তোমার গুণে নয়, ওই পাথর তোমার নামের গুণে পাথর ওই জলে ভাসায়। জলে ভাসে। ভগবান বললে হনুমান তুমি কাউকে বলে দিও, বলো না। এই বলছেন সময় থাকতে যাও, সে যদি ডুবিয়ে দেয় কারোর ক্ষমতা নেই ভাষা। জগাধি এই বলে ভাই বেড়া তো চলে গেল, আর বিলম্ব করিস না, চল সাল হইল, চলো যাই ঘরে। মায়েরা দেখিয়া পড়ার কেমন জানি করে, বলরাম দাসে কহে শুনি কানাইয়ের সকল রাখাল মাঝে পড়ে যাবি না ভাই, কেন বিলম্ব করছিস? শ্রীরাম এসে বলছে কানাই সব ধনুগুলো ফিরিয়ে দিচ্ছে, দেখ বল সব ধনু ফিরিয়ে এনেছি, কিন্তু একটা ধনু কারোর কথা শোনে না। সব ধনু ফিরে এলো, কিন্তু একটা ধনু কারোর কথা শোনে না রে। কোন ধনু? ও ভাই কানাই তোর কাম ধনু, ও ভাই কে ফিরাবে তোর কামে ধনু, কে ফিরাবে সে তো কাদর কথা শোনে না, কাম ধেনু কে ফিরাবে কথা শোনে না। কামধেনুকে ফিরাবে, সে কারোর কথা শোনে না। ভগবান বললেন হরে কৃষ্ণ। ও মায়েরা ভগবান
বললেন ভাই, আর শ্রীরাম বলছে ভাই তুই তো চাঁদ বদন একবার বেনু দে দিয়ে বলে কামধেনু গুলো আজকে পাহাড়ে অলি গলি দিয়ে দূর বলে চলে গেছে। কচি কচি ঘাস পেয়েছে তো দূর বলে চলে গেছে। আমি বেনু দিয়েছি বদনে, আমার বেনুধ্বনি ওদের কান পর্যন্ত পৌঁছায়নি। তুই হয়তো ডাকলে ফিরতে পারে। আমরাও এসেছি না বাবা এই সংসারগুলো পাহাড়ের অলিগলি দিয়ে, আমরাও কচি কচি ঘাসের ন্যায় নিত্য নতুন সব ভালোবাসার মানুষকে হরিবল ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে পেয়ে আমরাও দূর বলে চলে এসেছি। পারবেন? যা গুছিয়ে নিয়েছে না করে ফেলে রেখে যদি বলা হয় বৃন্দাবন চলো, যেতে পারবে মা? না, আমার নাতি আমার ছাড়া ঘুমাতে পারে না। এই হরে কৃষ্ণ, আমার ছেলে মেয়ে আমাকে ছাড়া থাকতে পারে না। হরিবল, ওই নাতি বড় হয়ে বলবে বুড়ি তুমি মরবে কবে? হরিবল। তাহলে হরে কৃষ্ণ বাবা এই বললেন, কিন্তু ভগবান যদি ডাক দেয় একবার সব থাকবে, শুধু আমি থাকবো। সব ছেড়ে চলে যেতে হবে। এবারে ভাই তো চাঁদ বদনে একবার বলবে ভাই বিলম্ব করিস না, নেই চল। ভগবান চাঁদ বদনে বেনু দিয়ে ডাকছে, কেমন হবে? চাঁদ মুখে মুখে নাম লইয়া সবলে আজ বেনুতে ডাকে গোবিন্দ ডাকে ডাকে চাঁদ বদনে বেনু দিয়েছেন,
আর গোবিন্দের বংশী ধ্বনি শ্রবণ করে যত দূরে ছিল কামধেনু গৌরী বল শুনিয়া কামধেনু বৃষ্টি হয় কি বলে তাকে বৃষ্টি ধারা বলছি তাই না বৃষ্টির ধারা ব্রহ্ম থেকে নিম্নগামী তাহে কহি ধারা আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী ধারা উল্টালে কি হয় বাবা রাধা গৌরী বল সেটা তো ফিরিয়ে দিতে হবে আপন আপন গুরু আশ্রয় করে নিম্নগামী বস্তুকে ঊর্ধ্বমুখী করো গৌরী বল ফিরেছে কেমন ভাবে ভগবান বাঁশি বাজিয়েছে আর ফিরছে কেমন করে শুনিয়া কানু ঊর্ধ্বমুখে ভাই শুনিয়া পুচ্ছ ফেলি ও তারা ও পিঠে রজু পিঠে রজু করে রে আজ গোবিন্দের চরণে গিয়ে চিরুপাল উল্টা ভাগ দিয়ে গোবিন্দের চরণ সেবা করে দেয় আর কেঁদে কেঁদে মানে গোবিন্দ যে পশু কুলে জন্ম দিলে পশু কুলে জন্ম পেয়ে যে বদনে দিলে তোমার বদনে কৃষ্ণ নাম গাইতে পারিলাম না এই যদি কখনো পৃথিবীতে আবার জন্ম দিয়ে পাঠাও নিবেদন কেন বদনে কৃষ্ণ বলে যেন ডাকিতে পারি দয়াময়ী বদনে কৃষ্ণ বলে ডাকিতে ডাকিতে পারি তুমি যে কুলে যে কুলে জন্ম দাও না গোবিন্দ যেন বদনে কৃষ্ণ যেন ডাকিতে পারি যে কোলে জানা যেন বদনে কৃষ্ণ বলে ডাকিতে পারি গোবিন্দ যেন বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারে আর কিচ্ছু চাই না তোমার কাছে দিনবর্ষগুলো গোবিন্দ চরণ সেবা করছে আর কি করছে অনুসারে বেণুরঙ বুঝিয়া রাখা
সবরে ও তারা আসিয়া মিলিল নিজ সুখে আসিয়া মিলিল নিজ সুখে তাদের সুখ কোথায়? তাদের সুখ হলো গোবিন্দের রাতুল চরণ গৌরীবন। তারা ফিরে এসেছে আর ফিরে এসে ওই চরণে আশ্রয় নিয়েছে গৌরীবন। ভগবান সকল ধনুবর্ষ নিয়ে একত্রিত করে এবার চলেছেন ঘরে। কেমন ভাবে? সবার আগে কে যাবে? সকালবেলা যখন গোষ্ঠী এলো, অমায়েরা যখন গোষ্ঠী এলো সবার আগে কে নিয়ে এসেছিল গোষ্ঠী? মা কার হাতে তুলে দিয়েছিল? বলো। বলরাম। হরিবল। বলরাম। আর এখন গোটের থেকে বাড়ি ফিরে যাবে তো তখনও আগে থাকবে দাদা বলরাম। তার রক্তের বরণ কেমন? হরে কৃষ্ণ জানি নাই ভগবানে। হ্যাঁ দাদা বলরামের রক্তের বরণ শ্বেত বরণ। হরিবল। সাদা গৌর। হরিবল। রাধে রাধে। শ্রী বলরাম সবার আগে চলেছে। শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরাম। শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলরাম। আর শিশু চলে দাহিনে বামে আরে। আর শিশু চলে দাহিনে বামে আরে। আর শিশু চলে দাহিনে বামে আরে। শিশু সিদাম সুদাম বাজে ভালো স্বভাব করে আছে। সুদাম বাজে ভালো স্বভাব করে আছে। আর মাঝে নব ঘন শ্যাম আরে। তার মাঝে নব ঘন শ্যাম। তার মাঝে নব ঘন শ্যাম আরে। নিচে নিচে চলিল রে। নিচে নিচে চলিল রে। নিচে নিচে চলিল রে। নিচে নিচে চলিল রে। ভাইকে সঙ্গে লয়ে নিচে নিচে চলিল রে। ভাইকে সঙ্গে লয়ে নিচে নিচে চলিল রে। ভাইকে সঙ্গে লয়ে ঘন ভাগে শিখাবেনু ভগবানের খুরনে। আর ঘন ভাগে শিখাবেনু ভগবানের খুরনে। পথে চলে করি কত রঙে। পথে চলে করি কত রঙে। সাথে কোনা খালো গান দিয়া আমায় আমার ঘর। ওই সাথে কোনা খালো গান দিয়া আমায় আমার ঘর। বলরাম দাসে চলো সঙ্গে রে। বলরাম দাসে চলো সঙ্গে রে। রাধে রাধে। দাদা বলরাম সবাই মিলে হরে কৃষ্ণ ধনুবর্ষ নিয়ে রাখালদেরকে নিয়ে সবাই যাচ্ছে গৌরীবল। ঘরে ফিরছে। এই যেতে যেতে যাবার তো মন্দিরের কাছে যখন এলো রাধারানী বদনে ঘোমটাখানা বড় করে দিয়ে গৌর হরিবল আরতির থালা হাতে করে নিয়ে গোবিন্দকে ডাকবে বলে এসে দাঁড়িয়েছে হরিবল। পরা পরাণ বধূ ও বধূ হে বধূ ওই নামে সে ওই সোয়াবার ঘরে ওই নামে সে আইসো সাজাইয়ে দিল কৃষ্ণবতী
অর্পণ করে দিয়ে কত যতন করে তোমায় সাজাইছে। হে গোবিন্দ, তোমার যে রূপ দর্শন করলে যোগীর যোগ ভেঙে যায়, আর পুনি করে ধ্যান ভেঙে যায়। প্রভু তুমি ওই নামে এসে আইসো তুমি ভগবানায়ে রয়েছি আমি। আইসো তুমি প্রভু দাঁড়াইয়ে আছি হে, প্রভু দাঁড়াইয়ে আছি হে, শুধু চাঁদ বদন দেখব বলে প্রভু দাঁড়াইয়ে আছি হে। ওই নামে শুয়েছো হে, আমার বাজা সোনার সাজানো বেশে আমার ঘরে এসো হে। বাজা সোনার সাজানো বেশে মন হয়ে হরি বলো। হরিবল ভগবানকে বলে হরে কৃষ্ণ, একবার ওই বেশেই তুমি আমার ঘরে এসো। জানি তাই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে দক্ষিণ দিতে হয়। আমাদের সময় শেষ হয়ে এসছে। যারা গোপাল সেবার দক্ষিণা দেবেন আমার পক্ষ থেকে যাবে একজন। গৌর হরিবল হরে কৃষ্ণ। আমি এই অঞ্চলে কখনো আগে আসিনি, এসেছি ওই বাণীবহ বালিয়াকান্দি পাকালিয়া ওই পাশের দিকে। আমি কি রবি যখন বইসে পাটে মই কেন যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মই কেন যমুনার ঘাটে, তারা লাগি চাই চারি পানে, তোয়া লাগি চাই চারি পানে। ব্রজের বালক যত সবে চলি যাব তো, ব্রজের বালক যত সবে চলি যাও তো, আছো তুমি সবার পিছে কেনে হা বধু, তুমি সবার পিছু কেনে বধূ, তুমি আজ সবার পিছে কেনে চঞ্চল ধবলি সানে কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলি সনে হাতে না হেঁটেছ বনে। তোমার চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, ওই চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, ব্রজের বালক যত সবে চলি যাওয়া তো, ব্রজের বালক যত সবে চলি যাও তো। বধু তুমি আজ সবার পিছনে কেন? গোবিন্দ চঞ্চল ধবলি সানে কত না হেঁটেছ বনে, ঘর চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া, আমারও মন্দিরে যাইয়া খুব পুরো তাম্বল খাইয়া আলিশ করো তাহারিয়া। বধু আমারও মন্দিরের মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আর আমার মন্দিরের মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ বধু হে, আশেপাশে রসের বালিশ বধূ হে। হাতে সচিবে তুমি চরণ চাপিব, হাতে শুকিবে তুমি চরণ চাপিব, বধুরে যাবে মনের আলিশ বধু হে, ঘুরে যাবে মনের আলিশ বধূ হে। তুমি এসো না বধু হে, এসো না বধূ হে, তুমি এসো না বধু হে, এসো না বধূ হে। আমার হৃদয় মাঝে এসো না বধু হে, আমার হৃদয় মাঝে এসো না বধূ হে, ওই আমার হৃদয় মাঝে এসো না বধু হে। আমার হৃদয় মাঝে এসো না বধূ হে। গোবিন্দ আমার হৃদয় মন্দিরে এসো, গৌর হরি বল আমার হৃদয় মাঝে এসো, গৌর হরি বল রাধে আমার হৃদয় মন্দিরে এসো। আমি তোমার জন্য সাজিয়ে রেখে দিয়েছি। ভগবানকে ডেকে বললেন, ভগবান ডেকে বললেন রাধারানীকে যে রাধে এখন আমি যেতে পারবো না, হরি বল এখন নয়, হরে কৃষ্ণ রাত্রিবেলা রাস হবে, রাসে আমি এসে তোমার সঙ্গে নেচে গিয়ে আমি তখন তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে, আমি যাই ঘরে, মা বুঝি আরতি করে, সদা সব করালো পয়ান বধূ, সব করাল পয়ান বধূ হে। সদা সব করালো পয়ান বধূ, সবই করাল পয়ান বধূ হে। ওগো কহে দাস যদুনা, তোরা মনের সাথ কহে দাস যদুনা, আজ তুমি সবার কাছে চঞ্চল আছে সুখাইয়া বধূ হে। গোবিন্দ হরে কৃষ্ণ রাধে রাধে। তুমি হরি বল রাত্রিবেলা রাশি এসে তোমার মনোবাসনা পূর্ণ করবো,
বৈষ্ণব দেখে বললেন গোবিন্দ একটাবার ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য একবার যুগল হইয়ে দাঁড়াও দেখি, দাঁড়াও দেখি, যুগল হইয়ে দাঁড়াও দেখি, দাঁড়াও দেখি, নয়ন ভরে যুগল দেখি, যুগল হইয়ে দাঁড়াও দেখি, নয়ন ভরে যুগল দেখি, যুগল হয়ে দাঁড়াও দেখি, নয়ন ভরে যুগল দেখবো, একবার যুগল হয়ে দাঁড়াও। ভগবান বললেন ভগবান হ্যাঁ এই উত্তর গোষ্ঠে তো সাক্ষাৎ মিলন নেই। রাধারানী হরি বল গোবিন্দের নয়নে নয়ন দিল, আবার গোবিন্দ সকালের মাস থেকে রাধারানীর নয়নে নয়ন দিলেন। রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি বল নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। যশোমতী মায়ের কোলে যখন এলেন প্রাণ গোবিন্দ, যশোমতী মা তা গোপালকে কোলে করে দিয়ে ও নন্দ দুলাল আশা যশোদা দুলাল নন্দ দুলাল আশা যশোদা দুলাল, নন্দ দুলাল আশা যশোদা দুলাল, দুলাল বাজা যশোদা দুলাল। ওই এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়ার, এতক্ষণে মাটি থাকে কাহার ছাওয়াল, ওই নেতে নয়ন চলে রানী মোচে হাত পা, নয়ন চলে রানী ওঠে হাতি পা, ও তোমার আমি শুনি দিয়া মরে যাব কুমার, আর তোমার ছবি লইয়া মরে যাবে বাপ, তখন রতন পতি পড়িয়া আয়া নন্দ রানী, গুরুপতি মহল্লা ওই গদ গদ কোন দিলার কোষাই মামি, আর গদ গদ মন ঠিকার নিকশয় বাড়ি, ও নন্দ দুলাল আশা যশোদা দুলাল, দুলাল বাজা যশোদা দুলাল। কৃষ্ণ নবনী সেবা দিয়ে রাম গোপালের চা বদনে সেবা দিয়ে আরতি করতে লাগলেন। অনুধ্বনি যা ধ্বনি করবেন আরতি করে নন্দলালী আলোক মুখ হেরি ভগবত নব নয়নী মানব শিশুদান কর তারি আরতি হরে নন্দ হরি প্রদীপ পুষ্প রচিত থারি সুন্দর করে অনুধ্বনি দাও হে কৃষ্ণ 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 হরে 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 রাম